সো লিঙ্কডিন পেজটা নামালাম, সেম ওই সাইজটা দিই। ওকে দিলাম। এটা পুরোটাই সাদা একটা বক্সের মধ্যে, তাই না? রেড ট্রিয়াঙ্গেল নেন, সেম ওই রকম। বক্স নিলাম রেড ট্রিয়াঙ্গেল। এন্টার। এটা একটা শ্যাডো দেন, এটার উপরে ডাবল ক্লিক করেন, মাস্কের উপরে, মাস্কের উপরে ডাবল ক্লিক করেন, এই যে ফাঁকা জায়গাটায় এখানে ডাবল ক্লিক করলে একটা বক্স চলে আসবে, দেখেন। এই যে বক্সটা চলে আসবে, আসার পরে এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করেন সবাই। এবার দেখেন ড্রপ শ্যাডো চলে আসছে। লিঙ্কডিনের দেখেন সবাই যে চতুর্দিকে আপনার শ্যাডো দিয়েছে, উপরে দেয়নি। আমরা এই বক্সটা নিলাম, সেম এরকম একটা শ্যাডো দিব আমরা। সেম এরকম দেব। আমাদের নিচে শ্যাডো করবে আর হচ্ছে গিয়ে এই সাইডে শ্যাডো করবে, ঠিক আছে? সেখান থেকে এই অ্যাঙ্গেলটা ঘুরাই দিতে হবে। 65 ডিগ্রিতে দিছি আমি। এইটটি ডিগ্রিতে দিলে এই জিনিসটা এরকম একুরেট দেখা যাবে। দেন ওকে। ক্লিক করলে আসবে। এই যে মাঝখানে, এই যে আমি ফাঁকা জায়গায় ক্লিক করতেছি, এই যে দেখেন ফাঁকা জায়গায়, এখানে ক্লিক করেন ফাঁকা জায়গায়। এটা পরে প্র্যাকটিস করেন, আমি আগে দেখাইনি। তারপরে কি করতে হবে, লিঙ্কডিনের এই লোগোটা নিয়ে আসতে হবে, অথবা এই ফ্রন্টটা নিয়ে আসতে হবে। সো লিঙ্কডিনের একটা ফ্রন্ট নিয়ে আসি আমরা। সেম ওই সিস্টেমে আমরা ফ্রন্ট ডাউনলোড করব। এখন আমরা, আপনারা তো ফ্রন্ট বুঝে গেছেন অলরেডি। সো ফ্রন্ট ডাউনলোড আর ইনস্টল কীভাবে করতে হয় সেটা বুঝে গেছেন, ঠিক না? লিঙ্কডিন ফ্রন্ট,
যে এই ফন্টটা ইউজ করছি, হ্যাঁ। ভিতরে ঢুকেন, ডাউনলোড। এই যে নেমে গেছে, ঠিক আছে। মাই রিড, শো ইন ওপেন ফোল্ডারে গিয়ে রাইট বাটন ক্লিক করে ইনস্টল। মনে রাখতে হবে ফন্টের নেমটা মাই রিয়াল। তাহলে আমরা টিতে যাই, বাইরে থেকে লিখে নিয়ে আসি LINKED স্পেস IN, লিঙ্কেডিং। এবার লিঙ্কেডিং ফন্টটা একটু বড় করি এবং এটা দিয়ে দিই মাই রিয়াল, MIR। এই যে ফন্টটা চলে এসেছে। মাইরিয়ার প্রো, এই যে এটা হচ্ছে কি আমাদের লিঙ্কেডিং ফন্ট। সেম এটাকে একটু বড় করি, ইন্টার। এরপরে একটা রেড ট্রিয়াঙ্গেল নিই, এই রেড ট্রিয়াঙ্গেলটা নিব এই টুলস দিয়ে। অথবা এটা দিয়েও নিতে পারি। নিলাম, নেওয়ার পরে এটা কালারটা চেঞ্জ করে দিই, কালার পিকিং করে। এই যে কালার পিকিং হয়ে গেল। টি দেন, টি দিয়ে এই যে লিঙ্কেডিংয়ের ভিতরে প্রেস করে এটাকে। এটা নিচে নিয়ে যাই, তাহলেই হবে। বাস, লোগোটা হয়ে গেল লিঙ্কেডিংয়ের, হ্যাঁ, সেমভাবে হয়ে গেল। এরপরে সেম আমাদের একটা নিতে হবে রেড ট্রিয়াঙ্গেল। আমাদের একটা রেড ট্রিয়াঙ্গেল নিতে হবে এবং এটার স্ট্রোক অন করে দিতে হবে। একটা স্ট্রোক নিলাম হোয়াইট। তারপর এটা স্ট্রোকটা অন করে দিতে হবে। ব্যাস,
ইন্টার। এটাকে অ্যালাইন করে দিচ্ছি, মিডলে নিয়ে আসছি। এরপর সেম এটা যে দিয়ে আর একটা নিচে নিচে নেই, ঘর নিচে, সেম এটাকে আর একটা ঘর নিচে নেই, ইন্টার। এটাকে আর একটা ঘর নিচে নেই এবং এটাকে একটু ছোট করে দিই হালকা। ইন্টার। এবার এটা কালারটা চুজ করি, এটার স্ট্রোকটা অফ করে দিই। স্ট্রোক অফ। সো মোটামুটি এই পেজটা হয়ে গেল। এরপরে কি করতে হবে, টেক্সট টুলে যান, এর ভিতরে লেখেন ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। और फोन नंबर। সিলেক্ট করে কালারটা ব্ল্যাক করে দেন। এই দুইটা সিলেক্ট করি, বিতে যাই, এলআই, মিডলে চলে আসছে, আর এই সাইডে দিলে হচ্ছে কি নিচে, এই পাশেটা দিলে একেবারে বরাবর। এবার এই লেখাটার পার্সেন্টেজ আপনি 20% করে দেন বা 30% করে দেন। সেম এই লেখাটা কপি করে আরেকটা নিয়ে আসেন, এনে এটাকে শুধু লিখে দেন পাসওয়ার্ড। ব্যাস, এখানে আরেকটা কি লেখা আছে, নট এ নাম্বার, জয়েন নাও, এই লেখাটা আপনার সাইন ইনটু ভ্যালিডিটি, এই কথাটা লিখতে হবে আমাদের। তো কি দেই, SIN সাইন ইন টু VALI ভ্যালিডেট, সাইন ইনটু ভ্যালিডেট। দেন মিডলে নিয়ে এসে এটাকে হোয়াইট করে দিলাম। এটা ফন্ট চেঞ্জ করে দিতে হবে, নিচেটা দিয়ে না, মাই উল্টাপাল্টা কাজ করলে তা না। এই ফ্রন্টটা দিয়ে দিতে হবে। এরপর এই অ্যালাইনগুলো ধরতে হবে।
এই ব্লু অ্যালাইনটা ধরতে হবে, আর হচ্ছে সাইন ইনটু ভ্যালিডেট সিলেক্ট করতে হবে, ভিতে চেপ দিয়ে এটাকে সেন্টার করে দিতে হবে। এরপরে আরেকটা টেক্সট আছে, সেটা হচ্ছে যে নট এ নাম্বার, জয়েন নাও। নট এ নাম্বার। স্পেস জয়েন নাও। সেখানে লেখা আছে যে নট এ নাম্বার। আচ্ছা, এটা নাম্বার নেই, আমি এতক্ষণ ভুল দেখছি, এটা এখানে লেখা আছে মেম্বার। হ্যাঁ, এরপরে এটাকে এখানে নিয়ে আসেন, আর এটার ফন্টগুলো একেবারে ছোট করে দেবেন। ব্যাস, এরপরে মেইন যে ইয়েটা আছে এটা সিলেক্ট করে এটাকে মিডলে দিয়ে দেবেন। এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এটা কালারটা চেঞ্জ করে দিতে হবে, ব্লু দিয়ে দিতে হবে। সেইভাবে আমাদের লিঙ্কডিনের পেজটা একটু হার্ড কাজ, ইউনিক কাজ, কোয়ালিটিস কাজ, ঠিক আছে? সো এই কাজগুলো করতে হবে আপনাদেরকে সময় নিয়ে, কোয়ালিটি দিয়ে করতে হবে। অল টেক্সট, অল রেড ট্রিয়াঙ্গেল, সো সেম এরকম একটা ডিজাইন আপনাদেরকে করতে হবে। কাজটা আপনারা দেখতে পারেন যে দূর থেকে যে কত ইজি, বাট করার সময় তো আমি দেখি যে কেউই করতে পারতেছে, ঠিক আছে? সো এইগুলো কিন্তু একটু কোয়ালিটিস কাজ, এইভাবে নিখুঁতভাবে করতে হবে। সেই কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন, হিউজ লেভেলে প্র্যাকটিস করবেন। আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। এটা জেপিজি সেভ দিয়ে দিচ্ছি পাশাপাশি। এবার আসি, সো আমরা এই দুইটা ডিজাইন করছি মূলত। রিভিউ দিয়ে দেখি কি অবস্থা। এটা আমাদের লিঙ্কডিনের পেজ, আর এটা হচ্ছে কি আমাদের ফেসবুকের। আমি চাই আপনারা সেম
এই সাইজ ইউজ করে আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, প্র্যাকটিস করে ফেসবুকে আপলোড দিবেন। আমি জানি যে প্র্যাকটিসের সময় অনেকে গোলায় যাবেন, গোলায় গেলে কোনো সমস্যা নেই, আপনারা ভিডিও দেখবেন বেশি করে, এই শ্যাডো ট্যাডো কীভাবে দিতে হয় এগুলো ভিডিও দেখবেন, এই যে এটার ভিতরে কীভাবে একটা স্ট্রোক ইউজ করা হয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা সেটা রিমাইন্ড করবেন। এছাড়াও এখানে আরও একটা এক্সট্রা ডিজাইন ছিল, এটা আমি দেখাতে চাইছিলাম বাট দেখাইতে পারিনি, কিন্তু আপনারা এই ডিজাইনটা প্র্যাকটিস করবেন। এই যে ভিতরে দেখেন একটা ইমেজ আছে, এটা ইমেজের ডিজাইন, ভিতরে একটা ইমেজ আছে, ওই ইমেজটার ভিতরে একটা নীল আকাশের ছবিটা আছে, ছবিটা অপাসিটি কমায় দেওয়া হয়েছে, আর বাকি যা আছে সব লেখা। আর এখানে কিছু আইকন ইউজ করা হয়েছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল বক্স ইউজ করা হয়েছে, এবং এখানে ওই সেম বক্স ইউজ করে আপনার কিছু কালার চয়েস করা হয়েছে, এবং এখানে আইকন ইউজ করা হয়েছে। অর্থাৎ এই কাজটাই হচ্ছে কি প্রায় 1 ঘন্টার একটা কাজ ছিল। সো আমি ওই দুইটা দেখাতে গিয়ে এখন দেখছি যে এটা টাইম অলরেডি না, এটা মোটামুটি অনেক সময় লাগবে, বাট আপনারা এটা প্র্যাকটিস করবেন। যদি না পারেন একান্তই আমার কাছে এসে নেক্সট ক্লাসে বলবেন যে এটা পারতেছি না, এটা দেখান, আর যদি পারেন তাহলে তো ভালোই, ঠিক আছে। না মোবাইলটা না, শুধু এই পেজটা, এই পেজটা ইন্টারফেসটা ডিজাইন করতে হবে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট এটা যে আপনারা এই ছবিটা ডিজাইন করবেন এবং হুবহু আমি যেটা করেছি সেটা প্র্যাকটিস করবেন, এবং অবশ্যই সবার কাজগুলো যাতে আমার কাজটার সাথে এটা সিমিলার থাকে, এরকম যাতে না হয় যে এর ফ্রন্ট হচ্ছে কি এত বড় আর একটা হচ্ছে এত ছোট, এর বক্স হচ্ছে এত বড়, হুবহু একটা লিঙ্কডিন পেজ যা থাকে সেম ওইটাই ডিজাইন করতে হবে, ঠিক আছে। দেখেন আমি একটা ডিজাইন দেখছি, দেখে কি আমি সেম ডিজাইনটা করে ফেলছি না? সো আপনাদের মধ্যে ওই ক্রিয়েটিভিটিটা আনতে হবে যে একটা কিছু দেখে সেম জিনিসটা বানায় ফেলানো। এটা প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই।